হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। কর্মসাথী প্রকল্প বা আমাদের যে সমশ্রী প্রকল্প, এই সমশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশানে কীভাবে করব, অফলাইন ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো এবং আমরা যে অনলাইন আবেদন করব সেটা কীভাবে করব সেই নিয়ে দিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এটার কী সুবিধা আমরা সকলেই জানি যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করছেন যে প্রত্যেককে মাসে 5,000 টাকা করে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। তো সেই হিসাবে আমাদের ফর্মটি কিন্তু যারা বাইরে থাকি তাদের সকলকেই ফিল আপ করে নেওয়া উচিত। তো কীভাবে ফিল আপ করবো সেই নিয়ে আজ দেখে নেবো। তো প্রথমে আমাদেরকে একটা অফলাইন একটা ফর্ম আছে, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেই নিয়ে আগে ভিডিও একটা আমার দেওয়া আছে। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে সেই ভিডিও দেখে নেবেন। তো অনলাইন করার জন্য আমাকে প্রথমে karmasathy.wb.gov.in এই ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়েও আমরা এখান থেকে লগ ইন করবো, কিংবা আমরা আমাদের কর্মসাথী লিখলেই আমাদের গুগল থেকে আমাদের কিন্তু চলে আসবে। তো তারপরে এখানে আমি সাইন আপ করার জন্য মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করবো। জেনারেট ওটিপি করলে আমার একটা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আমরা এখানে ভ্যালিডেট করে নেব। তো আমরা প্রত্যেকে জানি এখানে আমাদের মাসে 5,000 টাকা করে এখানে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। তো সেই জন্য সকলকে অনুরোধ করব, যারা যারা বাইরে থাকেন, বাইরে কাজ করেন, বাইরে কোম্পানি আমাদের ভারতের বাইরে হতে পারে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে, সকলে কিন্তু এটা আবেদনযোগ্য। ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এটা আবেদন করতে পারবে। সেই জন্য এটা আমরা বিনা পয়সায় আবেদন করতে পারবো এবং আমরা কিন্তু 5,000 টাকা পেতে পারি। তো সকলের এটা করে নেওয়া উচিত। তো কীভাবে করব, আমরা প্রথমে যে অফলাইন ফর্মটা দেখেছি, অফলাইন ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তার সাথে আমাদের ক্যান্ডিডেট আধার কার্ড, ভোটার কার্ড, আমার রেশন কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং প্যান কার্ডের কোনো অপশান নেই, প্যান কার্ড দিলেও চলবে, না দিলেও চলবে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। এছাড়া আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু আমার বাধ্যতামূলক। এছাড়া আমার বাড়ির মেম্বার, নমিনির আধার কার্ড, এগুলো কিন্তু আমার বাড়ির মেম্বারের আধার কার্ড, এগুলো আমার সাথে করে নিয়ে আমি অনলাইন ফর্মটায় ফিল আপ করবো। তো আমরা ওগুলোকে সব PDF আকারে নিয়ে নেবো ফর্মগুলোকে। তারপর আমি এখান থেকে সাইন আপ করার পর এখানে আমি যখনই সাইন আপ করবো তো নাম দিয়ে দেবো, নাম দেওয়ার পর আধার নাম্বার এবং ফাদার নাম্বার, এই 3টে বক্স আমরা ফিল আপ করে নেবো। তারপর আমরা সাইন আপ করবো। সাইন আপ হয়ে গেলে আমরা অটোমেটিক লগ ইন ফর্ম চলে আসবে। তো এখান থেকে আমরা কিন্তু লগ ইন করে নেবো। লগ ইন বেনিফিশিয়ারি, লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করবো এবং ইউজার নেম দেবো আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছি, সাইন আপটা যেটা করলাম সেই মোবাইল নাম্বার, ইউজার নেম। তারপর আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করবো। জেনারেট ওটিপি ক্লিক করলে আমার ওই নাম্বারে একটা ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই মোবাইল নাম্বারে ওটিপিটা দেওয়ার পর আমরা অথেন্টিকেট করে নেব। তো অনেক সময় সার্ভার স্লো থাকার কারণে আমার কিন্তু মোবাইলে ওটিপি আসতে সামান্য দেরি হতে পারে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে এবং একটু ওয়েট করার পর আমরা কিন্তু আমাদের মোবাইলে ওটিপিটি আমরা পেয়ে যাব এবং সেই ওটিপিটি দিয়ে আমরা অথেন্টিকেট করব। তো যারা বাইরে আছে, যারা কাজ ছেড়ে চলে এসছে, এগুলো কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারা যাবে এবং সেরকম অপশান আছে ABCD। যদি আমি পশ্চিমবঙ্গের বাইরে থাকি এবং এখন যদি আগে যদি বাইরে কাজ করে এখন চলে আসি, সেক্ষেত্রে আমি নাম্বার ফর্ম ফিল আপ করবো। এবং ভারতের বাইরে হলেও কিন্তু আমার নির্দিষ্ট কলাম আছে, সেই কলামে গিয়ে আমরা কিন্তু ABCD যে অপশানগুলি আছে সেগুলি দিয়ে আমাদের ফিল আপ করে নিতে হবে। তো আমি লগ ইন হয়ে গেছে। লগ ইন করে নেওয়ার পর এখানে রেজিস্টার ইয়োর সেলফ, প্রথমেই যে অপশানটি রয়েছে বাঁ দিকে উপরে রেজিস্টার ইয়োর সেলফ, এখানে রেজিস্টার করবো। রেজিস্টার করলে আমার ফর্মটা খুলে যাবে এখান থেকে। তারপর আমি মেল, জেন্ডার, রিলিজিয়ান সিলেক্ট করে নেবো, কাস্ট কী কাস্ট, জেনারেল, SC ST না OBC। তারপর এখান থেকে আমি ডেট অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ আমরা এখান থেকে টাইপ করব। এবং তারপর আছে এমার্জেন্সি ফোন নাম্বার, অর্থাৎ এমার্জেন্সি ফোন নাম্বার কিন্তু ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা লগ ইন করি সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু হবে না। এই ক্ষেত্রে আমাকে একটা নতুন অন্য কোনো একটা নাম্বার এখানে আমার পুট করতে হবে। যে নাম্বারটা দিয়ে আমি লগ ইন করছি সেই নাম্বারটা বাদ দিয়ে অন্য কোনো একটা নাম্বার আমাদের কিন্তু এমার্জেন্সি ফোন নাম্বার হিসেবে দিয়ে রাখতে হবে, আপৎকালীন ফোন নাম্বার, যাতে পরবর্তীতে ওই নাম্বারটা না পাওয়া গেলে এই নাম্বারে পাওয়া যায়। তারপর আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, PH এইচ নেই, AY না অন্তর্দয়, যেগুলো হবে SPH। তো ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে আমরা রেশন কার্ড নাম্বারটা পুট করতে হবে। রেশন কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা যে ভোটার ID নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই ভোটার নাম্বারটি এখানে দিয়ে দেবো। তারপর আছে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট দেওয়ার পর ওখান থেকে অটোমেটিক কার্সারে এখানে আমরা সিলেক্ট করলে আমার এখানে সিলেক্ট বাটন থেকে ডিস্ট্রিক্ট নাম চলে আসবে। তারপর সাব ডিভিশন, তারপর ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি,
ব্লক দেওয়ার পর এখানে আবার চলে আসবে, আবার পুনরায় ব্লক আসবে। ব্লক দেওয়ার পর জিপি নেম আসবে কোন গ্রাম পঞ্চায়েতে, তারপর গ্রামের নাম চলে আসবে, পুলিশ স্টেশনের নাম চলে আসবে, তারপর পিনকোড দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লেখা একটা ঘর আছে, সেখানে আমি ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড পুনরায় লিখিয়ে দিতে পারি। তারপর লিখিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানটি আমরা ফিল আপ করার পর আমরা আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেভ অ্যান্ড নেক্সট, সেই সেভ অ্যান্ড নেক্সট বাটনে আমরা ক্লিক করে নেব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী আমাদের ধাপটা আছে জব অ্যাড্রেস টাইপ ABCD, অর্থাৎ আমার ক্ষেত্রে কোনটা হবে সেটা আমি বললাম। আমার ক্ষেত্রে এ হবে, যেহেতু আমি আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলে এখনও কাজ করছি। ফর অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ওয়ার্কিং, যেটা এখনও কাজ চলছে আমার যেহেতু অন্য ডিস্ট্রিক্টে কাজ, অন্য স্টেটে কাজ করছি, সেক্ষেত্রে আমার অপশান এ হবে। অপশান বি হচ্ছে কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া, যদি ইন্ডিয়ার বাইরে হয় সেক্ষেত্রে আমার কিন্তু কাজ চলছে কিন্তু ইন্ডিয়ার বাইরে, সেটা হচ্ছে বি অপশান হবে। এরকম করে সি এবং ডি অপশানগুলো আছে, তো যেটা হবে সেটা সিলেক্ট করার পর টাইপ অফ ওয়ার্ক, কোন টাইপের ওয়ার্কটা আমরা করছি সেই টাইপ অফ ওয়ার্ক এখানে থাকলে সেটা দেবো, নাহলে মিসলেনিয়াস দিয়ে দেবো। তারপর এখানে আমি কত তারিখে টাইপটা আমি কাজে জয়েন দিই, তো সেটা 1 বছরের মধ্যে দিতে বলেছে। আমার কিন্তু 2022 বা 23 দিলে হবে না, ডেটটাকে আজকের ডেটের 1 বছরের মধ্যে। তারপর টেন্টেটিভ ডেইলি ওয়েজেস, অর্থাৎ এখানে আমি পার ডে কত টাকা স্যালারি বেতন পাচ্ছি সেটা দিতে হবে। এমপ্লয়েড বাই, এখানে সেলফে না এজেন্টের মাধ্যমে, কার মাধ্যমে গেছি। আমি যদি সেলফ গেছি সেক্ষেত্রে সেলফ নেব, যদি আমি এজেন্টের মাধ্যমে দিয়ে থাকি সেক্ষেত্রে আমি কিন্তু এজেন্ট লিখে পরে এখানে বসিয়ে দেবো। তো আমি যদি এজেন্টের মাধ্যমে যাইনি, আমি যদি সেলফ নিজেই গেছি সেক্ষেত্রে আমি সেলফ লিখে দিলে বাকিগুলো দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এজেন্টের মাধ্যমে দিলে এজেন্টের নাম, মোবাইল নাম্বার, এজেন্টের ঠিকানা এবং এমপ্লয়ার নেম, এই ঠিকানাগুলো আমার কিন্তু এখানে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার পড়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি MWIN নাম্বার। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের ব্যাঙ্ক ডিটেলসটা এখানে সাবমিট করতে হবে। ব্যাঙ্কে এখানে ডিটেলসটা আমি ব্যাঙ্কের নেম, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম, তারপর আছে IFSC কোড। ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম দেওয়ার পর এখানে আমাদের যে IFSC কোড আছে সেই IFSC কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করব। IFSC কোড দেওয়ার পর আছে আমার অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু আমার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার এই ওয়েস্ট বেঙ্গলে হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নেবে না, এটা মনে রাখতে হবে। যেহেতু এই ওয়েস্ট বেঙ্গল কর্মচারীদের জন্য এটা করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যারা বেকার যুবক যুবতী বাইরে কাজ করে তাদের জন্য যেহেতু করা হচ্ছে, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে হতে হবে। তারপর নমিনি ডিটেলস, এখানে নমিনির নাম বাধ্যতামূলক, যেহেতু স্টার মার্ক দেওয়া আছে। রিলেশনশিপ, নমিনির সাথে কী রিলেশন, নমিনির আধার নাম্বার এবং নমিনির মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আমার বাধ্যতামূলক। তো অবশ্যই এই জায়গাটা আমার মনে রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্কের যে কোনো ব্যাঙ্কের হতে হবে, গ্রামীণ ব্যাঙ্কও হবে, স্টেট ব্যাঙ্ক, ইউকো, UBI, যে কোনো ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক পর্যন্ত হবে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি অন্য কোনো স্টেটের ব্যাঙ্ক হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে না। তারপর সেভ নেক্সট বাটনে ক্লিক করব। ইজ ফ্যামিলি ইয়েস অন্য, যদি ফ্যামিলি আছে অবশ্যই ইয়েস করব। তারপর ফ্যামিলি যে মেম্বারগুলো আছে তাদের নাম, জেন্ডার, এজ এবং আধার নাম্বার প্রত্যেকের এই ঘরগুলো আমরা ফিল আপ করে নেব। যতগুলো মেম্বার আছেন সেই মেম্বারদের নাম, জেন্ডার, এজ এবং আধার নাম্বার দেওয়া, এটা কিন্তু বাধ্যতামূলক। তো আমার যেহেতু বাড়িতে 2জন মেম্বার আছে আমি ছাড়া, তো সেক্ষেত্রে এখানে যে ক্যান্ডিডেটের 2জন যেহেতু মেম্বার আছে, তো সেই ক্যান্ডিডেটের 2জনের মেম্বারের নাম, জেন্ডার, এজ এবং আধার এগুলো দিয়ে অ্যাড করবো। একজনকে দেওয়ার পর আমরা অ্যাড করব, পরবর্তীতে দিয়ে আবার অ্যাড করব। এভাবে আমাদের যতগুলো মেম্বার দিতে চাইছি, যতগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করে করে চলে গেলে আমাদের কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু নেক্সট সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের ফটো আপলোড করে নেব, অবশ্যই 500 KBর মধ্যে কিন্তু ফটোটা হতে হবে। সমস্ত কিছু ডকুমেন্টগুলো কিন্তু আমার যে পিডিএফগুলো আপলোড করবো সেগুলো কিন্তু 500 KBর মধ্যে হতে হবে। তো এখান থেকে আমি প্রথমে ফটোটা কিন্তু আপলোড করব। তারপর আমার ফটো আপলোড করার পর আছে আধার আপলোড, অর্থাৎ আধার কার্ডটা, তারপর আমি আধার কার্ডটা আপলোড করব। তারপর আছে আমার ব্যাংকের পাসবই এখান থেকে আমি আপলোড করে নেব। এবং তারপর আছে আমার ফর্মটি আপলোড করতে হবে, অর্থাৎ যে 2টি বা 3টি পেজ আছে ফর্মটিতে সেগুলো সব আমি পিডিএফ আকারে মার্জ করে পর সেগুলো কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। তারপর শেষে আছে আমার ভোটার কার্ডটাও পিডিএফের আমি 500 KBর মধ্যে সাইজ করে আপলোড করে নেব। তারপর আমরা চেক বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিট
চেক বাটনে ক্লিক করলে কিন্তু আমার ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এরপর আমি প্রিন্ট সার্টিফিকেট, দ্বিতীয় যে অপশানটা রয়েছে প্রিন্ট সার্টিফিকেট ক্লিক করি, নাম ঠিকানা পুরো ডিটেলস চলে আসবে এবং এই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে যে আমার অ্যাপ্লিকেশান হয়ে গেছে বলে সেইটি এখানে লেখা আছে। তো সেক্ষেত্রে আমি এটা প্রিন্ট আউট বের করে যিনি অ্যাপ্লিকেন্ট আছেন ওনাকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিতে পারি। তো ওনার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এটা হ্যান্ড ওভার করে দেবো। এইভাবে কিন্তু আমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আমরা সাকসেস করব। এছাড়াও যদি আমি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড থেকে শুরু করে প্রিন্ট আইডি কার্ড প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রেও আমি কিন্তু এইভাবে এই বাঁদিকে যে 3 নম্বর অপশানটি রয়েছে প্রিন্ট আইডেন্টিটি কার্ড যদি প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে প্রিন্ট করা যাবে। কিন্তু এখনও যেহেতু আমার এটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়নি অ্যাপ্রুভ হয়নি, সেই জন্য আমরা ডাউনলোড করা যাচ্ছে না। তারপর আমার আছে এখানে স্ট্যাটাস চেক। আমি কিন্তু এখানে স্ট্যাটাসও চেক করে দেখতে পারি যে আমার অ্যাপ্লিকেশানটি কী অবস্থায় আছে খুব সহজেই। কিন্তু তাহলে আমরা এখানে কর্মসাথী পোর্টাল থেকে সমষ্টির জন্য আমরা যে 5,000 টাকা ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের জন্য আমরা খুব সহজেই অ্যাপ্লিকেশানটি করে নিতে পারবো। অনলাইন এবং অফলাইন দুটো ফর্মই কীভাবে ফিল আপ করবো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হলো। আপনাদের সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই প্রকল্পের সুবিধাটি প্রত্যেকজনে গ্রহণ করতে পারে। ধন্যবাদ।